नमस्कार बंधुरा दीपश्री टिউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে 36 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ ডাইসগুলো দিয়ে কিভাবে আপনারা মেন কাপড়ের মধ্যে কাটিং করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে 36 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় সেটার ভিডিও শেয়ার করেছি। আমার এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা না দেখে থাকলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো সেই ডাইসগুলো দিয়ে আজকে আমি আপনাদেরকে মেন কাপড়ের মধ্যে কাটিং করে দেখাবো কিভাবে আপনারা কাটিং করবেন। তার জন্য দেখুন এখানে আমি মেন কাপড়টা নিয়েছি আর ডাইসগুলো নিয়েছি। তো প্রথমে এখানে আমি সামনের প্রিন্সেস কাটের পার্টগুলো আর হাতা পার্টটাকে সাইডে রেখে দিলাম, আর পিছনের যে ডাইসটা আছে তো সেই ডাইসটা এবারে আমি প্রথমে কাটিং করব মেন কাপড়ের মধ্যে। কাপড়টাকে দুই ভাঁজ করে বিছিয়ে রাখবো। তো এখানে আমি কাপড়টা দুই ভাঁজ করে বিছিয়ে রেখেছি। সবসময় কিন্তু ব্লাউজ আমাদেরকে দুই ভাঁজে কাটিং করতে হয়। এবারে কাপড়টার উপরে আমি ডাইসটা যেটা আছে পিছনের প্যাটার্নটাকে আমি এভাবে বিছিয়ে রাখলাম। এখানে দেখুন এখানে আমি ডাইসটাকে মেন কাপড়ের মধ্যে এভাবে বিছিয়ে রেখেছি। আপনারা চাইলে পিন আপও করে নিতে পারেন, পিন আপ করে নিলে কাটতে আপনাদের সুবিধা হবে। অথবা আপনারা কি করবেন, এই যে ডাইসটা আছে প্যাটার্নটা এটাকে আপনারা একটা চক দিয়ে মেন কাপড়ের মধ্যে যেমনটা এখানে ড্রয়িং করা আছে ঠিক তেমনটাই আপনারা এখানে হুবহু ড্রয়িংটা তুলে নেবেন, তারপরে আপনারা কাটিং করে নিতে পারেন। তো আমি দেখুন সরাসরি প্যাটার্নটাকে মেন কাপড়ের মধ্যে বিছিয়ে রেখে কাটিং করে নিচ্ছি। তো দেখুন এভাবে কিন্তু আমি পিছনের পার্টটা কাটিং করে নিয়েছি। এবারে আমরা সামনের প্রিন্সেস কাটের পার্টটাকে কাটিং করব। তো পিছনের পার্টটাকে সাইডে রেখে দিচ্ছি, আর এক্সট্রা যে কাপড়টা আছে মেন কাপড়টা আবারও দুই ভাঁজ করে বিছিয়ে রাখবো। এরপরে আমরা প্রিন্সেস কাটের পার্টটাকে নিয়ে নেব। প্রিন্সেস কাটের পার্টগুলোকে আমাদেরকে কাপড়টার উপরে এভাবে বিছিয়ে রাখতে হবে। আর সামনের দিকে হুক আর হুকের ঘর করার জন্য হাফ ইঞ্চি থেকে একটু কাপড়টা কম ছেড়ে দিতে হবে, ঠিক আছে। যেহেতু সামন পাটের মধ্যে হুক আর হুকের ঘর করব সেই জন্য সামন পাটের মধ্যে আমাদেরকে হাফ ইঞ্চির মতো কাপড়টাকে সামনের দিকে ছেড়ে দিতে হবে। তারপরে আমাদেরকে প্রিন্সেস কাটের পার্টগুলোকে মানে ডাইসগুলোকে বিছিয়ে এইভাবে মেন কাপড়ের মধ্যে রেখে কাটিং করতে হবে। তো দেখুন সেম একইভাবে কিন্তু আমি সামনের পার্টটাও কাটিং করে নিচ্ছি। এইভাবে হুবহুব যেমনটা আমাদের ডাইসটা আছে ঠিক তেমনটাই আমাদেরকে কাটিং করে নিতে হবে। এখানে আমি কোনো রকমভাবে এক্সট্রা কাপড় রাখছি না, যেমন ডাইসের শেপটা আছে ঠিক একই শেপ অনুযায়ী কিন্তু কাটিং করে নিচ্ছি। তো দেখুন এভাবে কিন্তু গলার ডিজাইনটাও কাটিং করে নিলাম। আর এখানে প্রিন্সেস কাটের পার্টটাকে দেখুন একটু সাইডে রেখে দিচ্ছি, আর এখানে যে আমাদের কাপড়টা আছে এক্সট্রাটাকে এটাকেও কেটে বাদ দিয়ে দেবো। তো এইভাবে দেখুন কাটিং করে নিয়েছি। আপনাদের যদি মনে হয় একটু কাপড়টা এক্সট্রা বেশি আছে তাহলে এটাকে আপনারা কেটে বাদ দিতে পারেন। তো এইভাবে দেখুন আমাদের কিন্তু সামনের পার্টটাও কাটিং করা হয়ে গেছে। তো এখন আমরা হাতার পার্টটাকে কাটিং করব। তার জন্য আবারও কাপড়টাকে এখানে বিছিয়ে রেখেছি ডবল করে। আর হাতা আমাদের কিন্তু 4 ভাঁজে কাটিং করতে হয়, তাহলে কিন্তু দুটো হাতা একসাথে কাটিং হয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে কাপড়টার উপরে ডাইসটা রেখে কাটিং করে নেব। তো এইভাবে কিন্তু আমি হাতাটাও কাটিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এক্সট্রা করে আমি কাটিংটা দেখালাম না, নাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো দেখতে পেলেন কিভাবে আপনারা ডাইসগুলো দিয়ে মেন কাপড়টা কাটিং করবেন। এইভাবে আপনারা কিন্তু যে কোনো সাইজের ডাইস বানিয়ে রাখতে পারেন, তাহলে আপনাদের পরে কিন্তু কাটিং করতে সুবিধা হবে। নাহলে কিন্তু বারবার আমাদেরকে মেজারমেন্ট নিয়ে কিন্তু কাপড়ের মধ্যে কাটিং করতে হয়। তার থেকে আপনারা কি করবেন, এভাবে বিভিন্ন ধরনের যেমন এখানে 32 সাইজ 34 সাইজ যেমন সাইজ আছে সেই সাইজ অনুযায়ী কিন্তু আপনারা ডাইসগুলো প্রথমে এভাবে বানিয়ে নেবেন। তারপরে ডাইসগুলো রেখে দিয়ে মেন কাপড়টা আপনারা শুধু কাটিং করবেন। আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা আজকের ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।